আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ থেকে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য বোর্ড পরীক্ষার অর্থাৎ বোর্ড সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছেন স্মারক নম্বর 80 ও প্রসা অবলিক 2010/08 তারিখ 15/1/2026 খ্রিস্টাব্দ 2026 সালের মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারেন বা পারবেন। পরীক্ষা শুরুর সময় হবে সকাল 10টা, বিষয় কোড এবং তারিখও দিয়ে। প্রথমে 1 নম্বর হবে বাংলা আবাসিক প্রথম পত্র, বিষয় কোড হলো এটা 101, তারিখ হবে 21/4/2026 মঙ্গলবার। এর সাথে 2 নম্বর থাকবে বাংলা 1 প্রথম পত্র, এটা আবশ্যিক এবং সহজ বাংলা, এটার বিষয় কোড হলো 103, মঙ্গলবারই পরীক্ষাটা হবে। এরপরে হচ্ছে তোমার বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র এবং সহজ বাংলা দ্বিতীয় পত্র, অর্থাৎ যেখানে সিলেবাস হয়তো পরিবর্তন হয়ে গেছে যার ফলে সহজ বাংলা 1 প্রথম পত্র, সহজ বাংলা 2 দ্বিতীয় পত্র, আর একটা ছিল বাংলা আবশ্যিক। যাদের বাংলা আবশ্যিক তারা বাংলা আবশ্যিক দিবে, যাদের সহজ বাংলা আছে তারা সহজ বাংলা দিবে। এটার বিষয় কোড 102 এবং 104, তারিখ হবে 23/4/2026 বৃহস্পতিবার। এখানে গ্যাপ পাবে মঙ্গল, বুধ, বৃহস্পতি, একদিন বন্ধ থাকবে। তারপরে হবে ইংরেজি আবশ্যিক প্রথম পত্র, এটার বিষয় কোড হলো 107, তারিখ হলো 26/4/2026 রবিবার। এরপরে ইংরেজি আবশ্যিক 2 দ্বিতীয় পত্র, বিষয় কোড হলো 108, এর পরীক্ষা হবে 28/4/2026 মঙ্গলবার। এরপরের পরীক্ষা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড হলো 154, তারিখ হচ্ছে 30/4/2026 বৃহস্পতিবার। এরপরে থাকবে গণিত আবশ্যিক, এর বিষয় কোড হলো 109, 3/5/2026 রবিবার। এরপরে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিষয় কোড হলো 150, তারিখ হলো 5/5/2026 মঙ্গলবার। এরপরে হবে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা, যদি হিন্দু থাকে তাহলে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ থাকলে তাদের বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা বা বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম থাকলে খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা। এর বিষয় কোডগুলো হলো এই যে 111, 112, 113, 114, তারিখ হচ্ছে 7/5/2026 বৃহস্পতিবার। এরপরে হবে তোমাদের পদার্থবিজ্ঞান তত্ত্বীয়, আর যারা পদার্থবিজ্ঞান নেয়নি তাদের বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, আর একটা দল আছে ফিন্যান্স ও ব্যাংকিং। এই 3টে পরীক্ষা, বিষয় কোড 136, যথাক্রমে 153, 152। পরীক্ষা হবে 10/5/2026 রবিবার। এরপর আছে ভূগোল ও পরিবেশ, বিষয় কোড হলো 110, তারিখ হচ্ছে 11/5/2026 সোমবার। এরপরে গার্হস্থ্য বিজ্ঞান তত্ত্বীয়, কৃষি শিক্ষা তত্ত্বীয়, সঙ্গীত তত্ত্বীয়, আরবি, সংস্কৃতি, পালি, শারীরিক শিক্ষা, ক্রিয়া তত্ত্বীয়, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, চারু ও কারুকলা তত্ত্বীয়। এই সমস্ত যারা যে সাবজেক্টটা নিচ্ছে তাদের পরীক্ষার এই সাবজেক্টগুলো যথাক্রমে 151, 134, 149, 121, 123, 124, 133, 148। এর তারিখটা হচ্ছে 12/5/2026 মঙ্গলবার।
এরপরে যারা হিসাব বিজ্ঞান নিয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষাটা কোড হলো 146, তারিখ হচ্ছে 13/5/2026 বুধবার। এরপরে রসায়ন তত্ত্বীয় অথবা কেউ পৌরনীতি বা নাগরিকতা নিচ্ছ, কেউ ব্যবসা উদ্যোগ নিচ্ছ, এদের পরীক্ষা হবে 137 বিষয় কোড, এখানে 140, 143। সেই পরীক্ষাটা হবে 14/5/2026 বৃহস্পতিবার। এরপরে যারা উচ্চতর গণিত নিচ্ছ তাদের উচ্চতর গণিত তত্ত্বীয় এবং বিজ্ঞান এই পরীক্ষার বিষয় কোড হলো 126, 127, তারিখ হচ্ছে 17/5/2026 রবিবার। জীববিজ্ঞান তত্ত্বীয় ও অর্থনীতি যারা নিচ্ছ তাদের বিষয় কোড যথাক্রমে 138 ও 141, পরীক্ষাটা হবে 20/5/2026 বুধবার। এইগুলো তোমাদের থিওরি যতগুলো পরীক্ষা ছিল সমস্ত পরীক্ষার সময়সূচি। এখন হবে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। ব্যবহারিক পরীক্ষার সময়সূচিটা এখানে বিষয় তোমাদের সঙ্গীত 149 সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। এই পরীক্ষাটা তোমাদের 7/6/2026 হতে 14/6/2026 তারিখ পর্যন্ত, এই তারিখের মধ্যেই তোমাদের সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো এখানে তোমাদের স্কুল থেকে স্কুল থেকে তোমাদের রুটিন দিয়ে দেবে আলাদা, ওই রুটিন ফলো করে তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 18/6/2026 তারিখের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্রাদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। এটা তোমাদের স্যারদের কাজ, তোমাদের কাজ না। প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু করা হবে বা শুরু হবে। একটু আগেও যেতে পারে স্কুলের সুবিধার্থে। স্ব পরীক্ষা কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সঙ্গীত বিষয়ে সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক, শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 9:30 মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। তোমাদের জন্য বিশেষ নির্দেশনাবলী হচ্ছে যে 1. পরীক্ষা শুরু 30 মিনিটের পূর্বেই অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2 হলো প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3 হলো প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4 হলো পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের অন্তত 7 দিন পূর্বে সংগ্রহ করবে। 5 হলো শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা, কারিগরি, ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিকভাবে মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন কেন্দ্রে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। এটা শিক্ষকদের কাজ, তোমাদের কাজ না। 6 নম্বর হলো পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ORM ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7 নম্বর হলো পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। 8 নম্বর হলো প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না। 9 হলো পরীক্ষা শুরুর অন্তত 7 দিন পূর্বে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এই বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবে। 10 হলো পরীক্ষার্থীগণ পরীক্ষার শিক্ষা বোর্ড ও কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
11 নম্বর হলো কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী বা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। 12 নম্বর হলো সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষার্থী উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। 13 নম্বর হলো ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 14 নম্বর হলো পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়ে দৈনিক পত্রিকায় এবং শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়ার তারিখ সময় জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং নির্দেশাবলী। তোমরা এই মোতাবেক পরীক্ষা দিবে। পরীক্ষার কমপক্ষে 1 ঘন্টা আগে হলে যাওয়ার চেষ্টা করবে, সেটাই ভালো। এখানে লিখছেন পরীক্ষার নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার, আহ্বায়ক আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। পরীক্ষার সময়সূচি, রুটিন বলতে পারো, এবং নির্দেশনাবলী, এই মোতাবেক তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।